আসসালামু আলাইকুম। আমি একটা বিশেষ কারণে লাইভে এসেছি। এই যে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ হলো, যুদ্ধে হয়তো পুতিন জিততে পারে অথবা ইউক্রেনের প্রেসিডেন্ট জিততে পারে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু দুইটা রাষ্ট্রের যে পরিমাণ লোক মারা গেল, যে পরিমাণ শিশু এবং মেয়েরা মারা গেল, এর দায়ভারটা কে নেবে? অতীতেও সক্রেটিস আজ থেকে 2500 বছর আগে যে রাষ্ট্র কাঠামো, যে সমাজ ব্যবস্থার কথা বলতো, সে প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, শহরে সারাদিন হাঁটতো এবং বলে বেড়াতো রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, সামাজিকতা কেমন হবে, ন্যায় বিচার কেমন হবে, ন্যায় বিচার কারা পাবে। কিন্তু এই 2500 বছর পরেও, আসার পরেও আমরা দেখতেছি এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ। হয়তো দেশ জিততেছে কিন্তু মানবতা এখানে হেরে যাচ্ছে। একবার একটু খেয়াল করে দেখেন, এখানকার শিশুরা যুদ্ধ সম্বন্ধে কিছু জানে না। যে শিশুটার বয়স 2 বছর, 3 বছর, 6 মাস বোমার আঘাতে মারা যাচ্ছে। ইরান আমেরিকার যুদ্ধে যে শিশু স্কুল থেকে মারা যাচ্ছে বা এখনও মারা যাচ্ছে বোম পড়ে, তারা যুদ্ধ সম্বন্ধে কিছু জানেই না। তারা এই বাস্তবতা সম্বন্ধে কিছু জানে না। তারা শুধু মায়ের কোল ছাড়া আর কিছু চেনে না। তাদের যুদ্ধের কোনো ভূমিকা নাই। তাদের জন্য এই 2500 বছর পরে আসার পরও, সক্রেটিসের জন্মের 2500 বছর পরে আসার পরও আমরা কি সেই প্রকৃত স্বাধীনতা পেয়েছি? আমরা যারা নিরীহ মানুষ, তারা কি সঠিকভাবে বাঁচতে পারতেছি? ন্যায় বিচার পাচ্ছি? একজন আছে জিতার জন্য, আর একজন আছে সেটা প্রতিহত করার জন্য। কিন্তু বাস্তবতার সঙ্গে এর কোনো মিলই নাই। আমরা বারবার মানবতার কথা বলি, ন্যায় বিচারের কথা বলি। এই যে আন্তর্জাতিক মানবতার সংগঠনগুলো আছে, তারা কিন্তু ফিলিস্তিন নিয়ে কোনো কথা বলে না। শিশুগুলো মারা যাচ্ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কত শিশু মারা যাচ্ছে, যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধে কত শিশু মারা যাচ্ছে। এখানে মানবাধিকার কিন্তু লঙ্ঘিত হচ্ছে না। কিন্তু আসলে মানবতার কথা শুধু আমরা কাগজ কলমেই বলি। এই যুদ্ধ আমাদের কি দিচ্ছে? কিছুই দিচ্ছে না। শুধু জয় এবং পরাজয় দিচ্ছে। কেউ জিততেছে, কেউ হারতেছে, কিন্তু দিন শেষে মানবতা হারিয়ে যাচ্ছে। আমাদের যে শিশুদের জন্য যে সুন্দর একটি আবাসভূমি রেখে যাওয়ার কথা ছিল, সেটা আমরা রাখতে পারতেছি না। মূলত আমরা একটা যুদ্ধ পৃথিবী রেখে যাচ্ছি। আমার মনে হয় যুদ্ধটা কাম্য নয়, শান্তিটাই কাম্য। আর শিশুরা মারা যাচ্ছে, ওরা যুদ্ধ সম্বন্ধে কিছু জানে না। আজকের একটা নিউজ দেখে আমার খুবই কষ্ট লাগেছে যে শিশু মারা যাচ্ছে। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।